আজকে এই যে রাইসা নাকি একটা মেয়ের ব্যাপারে শুনছেন না, আমি এটা নিয়ে খুব বড় কিছু মনে করি না। এটা খুব স্বাভাবিক। এই মেয়েটা দেখতে একটু কিউট, একটু ভাল লাগছে দেখতে, সুন্দরী একটা মেয়ে। এটার কারণে অনেকের অনেক মায়া লাগছে। ভাই, বাংলাদেশের প্রতিদিন এরকম মারা যাচ্ছে, রেপ টেপ এরকম প্রতিদিনই এগুলো চলছে। এখন এর প্রতি আমরা আলাদা একটা ভালোবাসা দেখাচ্ছি। এই ভালোবাসা আবার বেশি দিন থাকবে না। যেই দেশের মানুষরে কি একটা বের হয়েছে না, ওই যে রাগ করলা না কি একটা, এইটা দিয়া যে দেশের মানুষরে ব্যস্ত রাখা যায়, এবং মানে কি একটা কথা বললো, রাগ করলা, এটা সারা দেশে সবাই এটা নিয়ে পাগল। আরে এটা কি হইলো, ওটা কি, মানে এটা নিয়ে বলার, এত আলোচনা করার কি হলো? এই দেশের মানুষ এত বড় হালা, মানে কি বলবো, এটার আর কোনো সংজ্ঞায় আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না এই দেশের মানুষের নীতি নৈতিকতা, বিবেক বোধ, এগুলোকে। এরা এখন রাগ কল্যাণিয়া পড়ে আছে সবাই। এরকম এই রাইসার মতো এরকম ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে, এই নিকট অতীতেও ঘটেছে। মাঝখানে ইউনূস সরকারের সময়ও ঘটনা ঘটলো না, 90 দিনের মধ্যে ইউনূস বিচার করে দেওয়া যাবে, এই আসিফ নজরুল বলেছে। আসিফ নজরুল বিচার করে দিয়ে গিয়েছে। এই দেশের আদালতের ভেতরে বসে বিচারকরা ঘুষ খায়, সেই দেশে কোনো কিছু হবে না। এই ঘটনাগুলো আপনি 3 দিনে করেন, 4 দিনে করেন, 10 দিনে করেন, 20 দিনে করেন বিচার, ভাই বিচার আপনি করেন, যা যা দরকার বিচার প্রক্রিয়া শেষ করতে সব করেন, কিন্তু বিচার যেটা সেটাই হইতে হবে, এটা এই দেশে হয় না। বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে মেয়ে দেন নাই, বাট আমার খুব শখ, মেয়ের খুব শখ। আমার শেষ ছেলেটা যখন আমার মানে 4 মাস না 5 মাস পরে ডাক্তার যখন বলল আমার ওয়াইফকে যে ছেলে হবে, তখন আমি রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি ওদিন সারাদিন আমার ওয়াইফের সাথে কথা বলি নাই। মানে আমি চেয়েছিলাম যে আল্লাহ একটা মেয়ে দিক। এখন চাই না, একদম সত্যি কথা চাই না। চারিদিকের এই অবস্থা দেখে এখন আমি আর চাই না আল্লাহ যেন মেয়ে না দেন। কারণ আজকে যেই মেয়েটা মারা গিয়েছে, এই মেয়েটার মতো এরকম অসংখ্য মেয়ে কালকে হবে, পরশু হবে, 1 বছর পরে হবে, 2 বছর পরে হইতেই থাকবে, চলতেই থাকবে। বিচার আজকে আপনি যেটা নিয়ে আলোচনায় আছেন, এটার বিচার মানে শেষ প্রক্রিয়া পর্যন্ত আমরা এই আলোচনায় থাকি না, এটা খোঁজও রাখি না। এর আগের ঘটনাটা দেখেন, এই রাইসার আগের ঘটনা যেটা ছিল, সেটার খোঁজ আমরা রাখি, এর খোঁজও আমরা রাখবো না। 2 দিন পরে থাকবে না এটার খোঁজ, আরেকটা ঘটনা ঘটবে, সেই ঘটনায় আমরা হারায় যাব। এটা নিয়ে ওইদিকে, আরে ভাই, আওয়ামী লীগের লোকজন যারা কিনা জুলাই আগস্টে এতগুলো মানুষকে মারল, সেই মানুষগুলোরে আমরা এখন সব নাকি পত্রিকায় নিউজ হয়, কাকে নাকি কে নাকি কি ব্রেন টিউমারে মারা গিয়েছে, তাকে জুলাই যোদ্ধা হিসাবে, শহীদ হিসাবে দেখানো হয়েছে। ওইটাই খালি খবর। এই দেশে 1400 মানুষ মারে নাই এরা জুলাই আগস্টে, সব মিথ্যা কথা। আমরা এই যে যা দেখেছিলাম, একদম সরাসরি বন্দুক টন্দুক নিয়ে যা যা করছে, পুলিশ নিজে বলছে একটারে মারলে আরেকটা সরে না, সব মিথ্যা কথা। অথচ তারা আলোচনায় নিয়ে এসেছে ওইটা। আওয়ামী লীগের লোকজনরে তারা এখন ধুমায়া সবাই জামিন, টাকা মাল, বিচারক পর্যন্ত মাল দিতে পারলে সব ছেড়ে দিচ্ছে। যদি বিচারক নাও দেয়, তার উপরের এক জায়গায় গেলে সেখানে মনে করেন কোনো এক মন্ত্রীরে ধরতে পারলে তারে দিয়ে দিচ্ছে, বিএনপির এক নেতারে ধরতে পারলে তার কাজ হয়ে যাচ্ছে। কোনো বিচার, কোনো কিছু এই দেশে নাই। যেই দেশের এজলাসের মধ্যে বৈশা ব্যাগে করে, আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি, এই 21শে টেলিভিশনের চেয়ারম্যান, তিনি যখন জেলখানায় ছিলেন, কত চেষ্টা করা হয়েছে তাকে জামিনের জন্য। জায়গা, এইখানে টাকা, ওইখানে টাকা, মাল নেয়, একটাই দেয় আরেকটায় আটকায়, এই করে সেই করে, আজকে না কালকের। নিজের চোখে দেখেছি ব্যাগে করে টাকা দিতে হয়েছে তাদেরকে। বিচারকরা টাকা খায় এইভাবে। যেই দেশের এজলাসের মধ্যে বসে বিচারক টাকা খায়, ওই দেশে আপনি কিসের কোনোটারই পাবেন না, কোনোটারই বিচার পাবেন না। এটা তো নাই, কোনো বিচারই পাবেন না। তো এখন এই আওয়ামী লীগের লোকজনগুলোকে দেদারসে যেইভাবে আপনার, ওর নাম কি, চিন্ময় দাসের ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তারপরে আওয়ামী লীগের স্পিকারের ধরার 1.5 দিনের মাথায়, বাবা রে বাবা কি স্পিড! একটা জামিন আদেশ হইলে
মানে আইজি প্রিজন পর্যন্ত ফোন করতে হয়েছে আমার, আইজি প্রিজন পর্যন্ত, জেল সুপার জেলার মেলার সব টপকায় যায়, হয় না, কাজ হয় না, আইজি প্রিজনের কাছে যাইতে হয়, ডিজিএফআই চিফ, ওই বিডিআরের ডিজি, এরে ওরে ফোন করে তারপরে করতে হয়। আর 1.5 দিনের মাথায় একদম স্পেশাল কোর্ট টোট বসায়া বাবারে জামিন হয়ে গেল স্পিকার। তারে এই স্পিকার কই ছিল জানেন? স্পিকারের কোত্থেকে ধরছে এটা আর বললাম না। স্পেশাল ট্রিটমেন্ট দিয়া তাকে রাখা হয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট দিয়া এজলাস বসানো হয়েছে, তারপরে রায় দেওয়া হয়েছে, স্পেশাল ক্যাটাগরি তাকে দ্রুততার সাথে তাকে বের করে দেওয়া হয়েছে। কেন? আজকে বিএনপি যদি মনে করে যে 15 বছরের কথা তারা সব ভুলে গিয়েছে এবং ভুলে যেয়ে তারপরে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করে তারপরে তারা শান্তিতে থাকবে, চিটাগাঙে দেখছেন না কালকে কি ঘটনা ঘটেছে? প্রতিটা তারা এখন ওই যে ইঞ্জিনিয়ার মোশাররফ, আরে শালার বেটা সারা বছর চুরি করেছে, সারাটা জীবন চুরি করেছে, চোরের বাচ্চা একটা। এই চোরের বাচ্চায় বলে ওই এই তারা হাজার হাজার মানুষের দিয়ে আওয়ামী লীগের লোক, সব তো আওয়ামী লীগের লোক বাইরে, ওই দিনের ওই জানাজাতেই দেখা গিয়েছে, হাজার হাজার মানুষ তারা এসে আবার সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মিছিল করে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না? তো নিষিদ্ধ হলেও এখানে টেলিভিশনের সামনেই করা হয় নাই, পত্রিকার ক্যামেরাগুলোর সামনে তারা মিছিল করে নেই, ধরছেন তাদেরকে, বিচার করছেন। আপনারা উল্টা তাদেরকে ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছেন আর শান্তিতে দেশ চালাবেন, এত সোজা। এইটার ফলাফল কি হয় আমি জানি না। শেখ হাসিনা কোন তাদের পরিকল্পনা কি চায়, কিভাবে তারা চিন্তা করছে যে তারা দেশে ঢুকবে, তারা আবার ফেরি করবে, জানি না আমি সেটা। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন সেই সুযোগটা নাই। বাট বিএনপি যেইভাবে দেদারছে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, কয়েকটা সাংবাদিক মিলা তারপরে এখন এরা প্রতিদিন নানান ধরনের খবর দেখবেন করে, যে খবরগুলো পড়লে আপনার মনে হবে যে এই দেশে জীবনে কোনো দিন মনে হয় এই 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 আপনার আজকে দেখলাম জেলখানায় দ্বিগুণ তিন গুণ মানুষ বাংলাদেশের জেলখানায় ছিল না কবে, ধারণ ক্ষমতার 10 গুণ পর্যন্ত পৌঁছেছিল এই আওয়ামী লীগের সময়, এখন দ্বিগুণ 3 গুণ। এটা খুবই খুবই মানে আরামদায়ক অবস্থা জেলখানায়, দ্বিগুণ, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এখন এটার নিয়ে নিউজ, আওয়ামী লীগের একজন আটক হয়েছে, ওরে বাবা সেটার নিয়ে নিউজ দেখবেন। কালকে কারো মৃত্যু কামনা করি না, কালকে ওবায়দুল কাদের মারা যাবে, তার লাশ নিয়ে আসতে চাবে দেশে, এবং বিএনপি হয়তো অ্যালাউ করবে, আনার পরে সেটার নিয়ে বিশাল এক হবে, কারণ মৃত্যুর পরে তো আর তারা অ্যারেস্ট করতে পারবেন না, তখন তারা লাশ নিয়ে আসবে, এসে তারপরে সেটার নিয়ে একটা গ্যাদারিং করবে, ওইটার বিএনপি আবার অ্যালাউ করবে, অ্যালাউ করে দিয়ে তারপরে তাদেরকে মিটিং মিছিল টিছিল এগুলো করতে দিবে, এরকম হবে। তো এখন একদম মানে অনেক কিছু গেল 2টা বছর কি হয়েছে জানেন, মানে আওয়ামী লীগ শুনলেই সাপের মতো ফোঁস করে উঠতাম, আরে এই আওয়ামী লীগ করে ওই আওয়ামী লীগ, সব কিছু নিয়ে খুব মানে তৎপর ছিলাম। বাট এই মানে কুকুর ছানারা যে 15 বছরে যে ওদের শিক্ষা হয় নাই, এটা ভাই বুঝতে পারি নাই। এটা যদি বুঝতে পারতাম তাহলে আজকে এই আবার ফের এই অর্থ সংকটে থাকতে হইতো না, কিছু টাকা পয়সা কামাই নিতাম, কামাই তারপরে দেশে যায় একটা ব্যবসা ধরতাম, একটা টেলিভিশনের টিয়ে নিয়ে ওইখানে বসে তারপরে চাঁদাবাজি করতাম। ওরা যে এরকম জাউরামি করবে এটা জানলে তাহলে নিজের মানে আখের নিজে গুছাইতাম। বাট এক জায়গায় নীতির জায়গায় ছিলাম।